আজকে প্রায় 3 বছর। আর কাকতালীয় ভাবে 54 বছরের সাথে আমাদের নিবন্ধনের নাম্বারও 54 মিলে গিয়েছে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে সকল দলেই বলে যে দেশের যে অপ্রাপ্তি বা স্বাধীনতার যে চেতনা ছিল সেই বিষয়গুলো যেহেতু এখানে প্রস্ফুটিত হয় নাই, কোনো রাজনৈতিক দল সেভাবে মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারে নাই। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আমরা বলবো 1971 সনের স্বাধীনতার ঘোষণা সত্যিকার অর্থে এই ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু পরবর্তী যে নাটকগুলো হয়েছিল, বিশেষ করে পার্শ্ববর্তী একটা দেশের অনুমোদন নিতে গিয়ে 6 ডিসেম্বর আমরা বলবো স্বাধীনতার চেতনা ওদিন হারিয়ে গিয়েছিল। 6 ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের অনুমোদন দিয়েছিল। সেইখানে যে ঘোষণাপত্রের যে বিষয়গুলো ছিল, যে মানুষের অতৃপ্তি এবং তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে যে বিদ্রোহ, পাশাপাশি যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, এই 54 বছর বা 53 বছরে বাংলাদেশে তার প্রতিফলন হয় নাই। যার ফলশ্রুতিতেই আমরা যে বৈষম্যের কারণে, পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বৈষম্যের কারণেই এই 24শে জুলাই নতুন করে এই নবপ্রজন্ম এবং দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে এবং দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে। আমরা সেই স্পিরিট নিয়েই এই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলাম। আপনারা ডকুমেন্টে আমাদের যে দলীয় যে বুক আছে সেটার মাঝে এই বিষয়গুলো উল্লেখ আছে, বৈষম্যের বিষয়ে। এবং আমরা মনে করি এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24শে জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। আগামীতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আপনারা 300 আসনে প্রার্থী দেওয়ার মানে সক্ষমতা সেটা আছে কিনা, অথবা আপনারা কোনো এলাই যাবেন কিনা? আমরা নিবন্ধিত হলাম আজকে। তো এতদিন আমরা বিভিন্নভাবে জেলায় থানাগুলো আমরা সংগঠিত করেছি, আমাদের ভিতরে সেই পূর্ণ উচ্ছ্বাসটা ছিল না, আমাদের যেহেতু নিবন্ধন ছিল না। তো আমরা এখন থেকে 300 থানাকে টার্গেট করে, 300 পার্লামেন্ট এরিয়াকে টার্গেট করে আমরা কাজ শুরু করব। তো বেশ কিছু আসনে আমরা ইতিমধ্যে আমাদের প্রার্থী ঠিক করা হয়েছে, বাকিগুলো আমরা আশা করি এই সময়ের মধ্যে নির্বাচনের আগে আমরা করতে সক্ষম হব। ওটার সঙ্গে একটু সম্পূরক প্রশ্নটা, আপনারা যদি নির্বাচনের আগে এরকম কোনো আহ্বান পান, মানে কারো সঙ্গে মানে বন্টন বা জোটবদ্ধ হয়ে নির্বাচন করার, মানে তিনি যেটা বললেন এটা একটু পরিষ্কার করেন। আপনারা কি এককভাবেই যাবেন বলে দৃঢ় সিদ্ধান্তে আছেন, নাকি কারোর সাথে জোটবদ্ধ হলেও হতে পারেন? আমরা রাজনৈতিক দল 3 বছর হইলেও আমরা আসলে ওইভাবে গতানুগতিক রাজনীতির সাথে আমরা এতটুকু সংশ্লিষ্ট ছিলাম না। এই জাতি গঠনের জন্য যে কাজগুলো সেগুলোর উপর আমরা গবেষণা করেছি এবং আগামীতে আজকের পর থেকে যারা সেই 1971 সনের স্বাধীনতার ঘোষণার স্পিরিট এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত করে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করি, প্রয়োজনে তাদের সাথে আমরা ঐক্যযুক্ত করব। এটা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কারণ আপনি তো বলে আসছেন যে 54 বছরে 54টা রাজনৈতিক দলের কেউই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তাহলে তাদের সঙ্গে জোট করতে যাওয়াটা আপনাদের জন্য? আমি তাদের কথা বলি নাই। যারা এখন নতুন ভাবে, আমরা ইতিমধ্যে দেখছি অনেক রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে এই অভ্যুত্থানের স্পিরিট থেকে তাদের নিজেদের দলীয় চিন্তাটাকে প্রাধান্য দিচ্ছে। এই বিষয়গুলো আমরা অবশ্যই কনসিডার করছি। এই নতুন স্পিরিটের সাথে শুধু কন্ট্রাডিকশন এখানেই, সংস্কার প্রয়োজন এবং আগামীতে যেন আবার সেই জুলাইয়ের প্রয়োজন না হয়, সেই বিষয়গুলোর জন্য যারা সামনে আগাবে, প্রয়োজনে নতুন রাজনৈতিক দল আরো আসতে পারে, তাদেরকে নিয়ে আমরা হয়তো একটা ঐক্য জোট করবো এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংস্কারের আগে নির্বাচন চান নাকি নির্বাচনের পরে? আমরা দুইটাই চাই। পূর্ণ সংস্কার কখনো সম্ভব না, পূর্ণ সংস্কার রাজনৈতিক দলেই করবে, কিন্তু বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন? না, সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না। জি। সাধারণ সম্পাদক কিছু বলবেন কি? একটু কাইন্ডলি যদি একটু স্কোপ করে দেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে নিবন্ধনের যে সনদ পেলাম,
এর মাধ্যমে আমরা সামনের দিনগুলোতে দেশের যে রাজনীতির পরিকল্পনা আমাদের আছে সেটা নিয়ে আমরা মাঠে আসবো ইনশাল্লাহ, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন এর আলোকে আগামী দিনে আপনারা আমাদেরকে মাঠে পাবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা। কোনো প্রশ্ন আছে আর সাধারণ সম্পাদক? ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের নামটা বললেন না প্লিজ, আপনার নামটা আমার নাম নিজামুল হক। সাধারণ সম্পাদক আর আপনার আনারুল ইসলাম, চেয়ারম্যান। কার্ডটা কার্ডগুলো আমরা নিচে দিচ্ছি আমাদের আচ্ছা, ঠিক আছে।